জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। এরপরে যদি কোনোদিন বেয়াদবি করে ওর লেটতে সোজা করুন। বাড়ি আলা আঙ্কেলকে লাইটটা বের করে দিব। বদমাইশ। আমনের যে জামাই বানানোর লাগিয়া লইয়াইছে আমার সাহেবে, এই কথা তো আমার জানা ছিল না, একটু ক্ষমা করিয়ে দেন। আরে তুমি আমারে ভুল বুঝতেছো, তোমার উন্নতির জন্য তো আমি এই কথাটা কইছি। যেমনি বলে থাকেন, কথাটা আপনি ঠিক বলেন নাই, আপনার আচরণের সমস্যা আছে। মামা, এখানে একটা মেয়ে ছিল, মেয়েটা কই গেল? মাহেরটা না চলে গেছে, তুই দেরি করছিলি ওইটা সে মানতে পারে নাই, এই জন্য চলে গেছে। তার নাকি কি জরুরি কাজ আছিল। ওমা, ওরা আমাদের প্রতিবেশী না, প্রতিবেশীদের সঙ্গে তো সম্পর্ক ভালো থাকা উচিত। এরকম সম্পর্কের দরকার নাই, আমি এক্ষুনি যাইতেছি, যাইয়া দুইটা থাপ্পড় দিয়ে বলবো যেন এই ছাদে আর কোনোদিন না ওঠে, আর ছাদে হাঁটা চলা সব বন্ধ। আচ্ছা ঠিক আছে, তোমার কাজটা আমিই করে দিয়ে আসছি। আমি ছাদে উঠে ধমক দিয়ে আসছি যে এই সময় আপনি ছাদে কি করতেছেন, হ্যাঁ ছাদ থেকে নামেন, এই সময় মেয়েরা ছাদে উঠে হাঁটাহাঁটি বন্ধ, আমি বলে আসছি। তখন কি বললো? উত্তর দিল যে আধুনিক যুগ, ছেলেমেয়েরা এখন একসাথে এই কাজকর্ম করে, তাছাড়া আপনারাও ভাড়া দেন, আমরাও ভাড়া দেই, আমাদের সবার সমান অধিকার। এখন তার কথা একটা যুক্তি আছে তো, তাই বেশি কথা বাড়াইনি। বুঝছি, বিরাট সমস্যা হয়ে গেছে, এই বাসায় আর থাকা যাবো না। তোর বাপি কই, তোর বাপেরে ডাক। বাপরে ডাকবো কেন? আমি এখানে তোমার সাথে কথা বলতেছি, এখানে তো আব্বার কোনো ভূমিকা নাই। আব্বার সাথে অযথাই গলাবাজি করো না তো। এই তুই কি করলি? আমি তোর বাপের লগে গলাবাজি করি? তার মানে ওই ছোট লোকটা তোর কাছে বিচার দিছে, কই তোর বাপটা কই? এখন তার জিগাইতেছি আমি, এমন ফালতু লোকের লাগে আমি সংসার করবো না। এই কথা 12টা বছর ধরে শুনতেছি, আর তোমাদের এই ঝগড়া দেখতে দেখতে না আমি টায়ার্ড হয়ে গেছি। দেখো, আমার আব্বা অনেক ভদ্রলোক একটা মানুষ, তার সঙ্গে অযথাই খারাপ ব্যবহার করো না তো আম্মা। তোর বাপ ভদ্র মানুষ আর আমি অভদ্র মানুষ না? এই তুই আমার চোখের সামনে থেকে যাতো, আমার কিন্তু মাথা গরম হয়ে গেছে। বাপ ভক্ত হয়েছিস না, বাপের নাওটা হয়েছিস তুই। সামান্য কথা এরকম মাথা গরম হয়ে যায় কেন তোমার? হ্যাঁ আচ্ছা শুনো, তোমার মাথাটা এখন আমি একটু ঠান্ডা করে দিতেছি, হ্যাঁ তোমার চাপ একটু কমাই নিয়ে আসতেছি। তুই কিভাবে আমার মাথার চাপ কমাবি? তোরা দেখলেই তো, তোর কথা শুনলেই তো আমার চাপ আরো বাড়ে। সব কথা এত নেগেটিভলি কেন নাও আম্মা? পজিটিভ কথাবার্তা তো আছে এই দুনিয়ার মধ্যে না? আচ্ছা আপনি বলুন তো একটা পজিটিভ কথা আমি শুনি। যে ছেলেটার সঙ্গে মাত্র কথা বলে আসলাম, ছেলেটা না ড্যাম স্মার্ট, সেই সুন্দর একটা ছেলে। আমার না ছেলেটারে ভালোই লাগছে, দিয়ে দাও। ওরে আল্লাহ রে, খাইছে আমারে, আমার সামনে তো গরম হয়ে গেছে। খবরদার ধারে কাছে যাবি না, ওই তিন ধরনের বাটপার শয়তান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাবো না আমি, তাও তোমার মাথাটা গরম করো না, এখন আমি যাই। হ্যাঁ যা। মাইয়া তো বিয়ের লেগে পাগল হয়ে গেছে। পোলা খুঁজতে হইব, ভালো পোলা খুঁজতে হইব। বিয়ের পাগল মাইয়া আমি কেমন সামলামো? ফুলরা বেটা কত ভাব তোরে, এসব এলাকে ব্যবসায় করুন যাবো না, কত দূরে থাক। আরে লালি, এই লালি, কি ব্যাপার? তুমি আমার এরকম দেখেও না দেখার ভান করে কই যাইতেছো? তুমি কি রাগ করছো নাকি আমার সাথে? আরে আমি তো তোমার কাছ থেকে টাকা হলাত নেই নাই, আমি নিছি ফুলমতি খালার কাছ থেকে, তার টাকা আমি পরিশোধ করে তুমি। তো এই দোষে তুমি আমার সাথে কথা বলতেছো না? বদি ভাই, আপনি আমার ভুল বুঝতেছেন। আপনি খাবার টাকা বাইরে খাইছেন, তার জন্য আমি একটু রাগ আছি, কিন্তু সেই কারণে আপনার সঙ্গে আমি কথাবার্তা বন্ধ করি নাই। শোনো, ওই খালার কাছে আমার একটু সুপারিশ করো। হ্যাঁ, আমি ধারের টাকা দেই নাই, কিন্তু খাবারের টাকা কিন্তু আমি প্রত্যেক মাসে দিয়ে দিই। তারপরে বুঝছো, নানান রকমের বদনাম করে, কেমনটা লাগে বলো তো? আসলে কি বদি ভাই জানেন, আপনার যে খালার সঙ্গে এরকম একটা ব্যবহার করবেন, খালা সেটা আশা করে নাই। তারপরেও আপনি যদি খালার টাকাটা ফিরে দেন তাহলে ভালো, আর আমিও খালারে বলবো জানি মানুষের কাছে আপনার বদনামটা না করে। থ্যাংক ইউ,
আমরা তিনজনই কিন্তু খুব ভালো ছেলে। মনির তো মাটির মানুষ, আর খোকা ভাই একটু বেশি কথা বলে কিন্তু মন ভালো। আর আমি হলো মনে করেন একটু খারাপ আছি, কিন্তু ভালো হওয়ার চেষ্টা করতেছি। ইচ্ছা থাকলে উপায় হয় বদি ভাই, আপনি ভালো হইতে চাইলে অবশ্যই ভালো হইতে পারবেন। আরে তোমার কি হয়েছে সেটা আমার বলো, আমার বললে তো সমস্যা না, আমি তো তোমার বড় ভাইয়ের মতো। আর বলেন না বদি ভাই, এই এলাকায় তো মনে হয় বেচা বিক্রি আর করাই যাবে না। মানুষজন আমার এত ডিস্টার্ব করে। ডিস্টার্ব করে মানে? কে ডিস্টার্ব করে? কি নাম, বাড়ি কই? হ্যাঁ, ওরা তো একদম 3.5 হাত মাটির তল বুঝতে ভালো। কে এটা? আর বলেন না, আগে তো ইয়ং ছেলে পেলে ডিস্টার্ব করতো, এখন বুড়ে বাটের অযোগ হয়েছে। ওই 4 নম্বর সেক্টরের বুড়ে রোমান সাহেব আছে না, সে আবার হুমকি দিচ্ছে গিটু সুমন দিয়ে নাকি আমার তুলে নিব। ভাই আপনি কোন, এরকম একটা কথা শোনার পরে কি ব্যবসা করা যায়? আমি ওই সুমনের আগে ধরতাছি, তুমি কোনো চিন্তা করো না। সুমনের কত বড় সাহস হয়েছে সেটা আমি একটু দেখতে চাই। আর বলেন নয়, গিটু সুমন আমার বিয়ের প্রস্তাব দিচ্ছে। ওর ভয়ে তো আমি দূরে কোথাও বেচা কিনা করতেও যাই না। এই তুমি এক কাজ করো, তুমি বাসায় যাও, আর এখন থেকে একদম নির্ভয়ে চলবা, ঠিক আছে? কোনো ভয় পাবা না। তোমার বদিউজ্জামান বদি ভাই এটা ট্যাকেল দিব। থ্যাংক ইউ বদি ভাই, আমার সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে খুব অসহায়ের মতো নিছিলাম, সাহায্য করার কেউ ছিল না। শোনো, আগে একটু তার সিরা ছিলাম তো, এর জন্য খালার সাথে দুষ্টুমি করছি, কিন্তু এখন কিন্তু আমি ভালো হয়ে গেছি। বাহ, আপনি ভালো হয়ে গেছেন, কথাটা শুনে অনেক ভালো লাগলো। আমার দেখাশোনা করে কোনো মানুষ আছিল না। আমরা 3টা মেয়ে মানুষ তো বলতে গেলে একলাই, অনেক ভয়ের মধ্যে থাকি আমরা। আরে কোনো ভয় নাই, তুমি হলো আমার বোন, তোমার দিকে যে তাকাবে তার চোখ আমি উঠাই ফেলাম। তুমি শুধু খালার একটু বললো, বুঝছো? খালা যাতে আমাকে ক্ষমা করে দেয়। হ্যাঁ অবশ্যই বলবো, আপনি কোনো চিন্তা করবেন না, খালি আপনি একটু নোমান সাপড়ে দেখে নিয়েন। আরে তুমি দায়িত্ব নিলে তো এটা খুবই ভালো সংবাদ, কিন্তু শোনো, কোনো রকমের যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমার একটা ফোন দিবা, খালার কাছে আমার ফোন নাম্বার আছে। ঠিক আছে ভাই, দিও। আসি। ঠিক আছে। খুব ভালো একটা মেয়ে, সলা বুইরার বাচ্চা, লিডার বাচ্চা, খারাপ তোর পাইলিস, আজকে তোর খবর আছে। ওই ক্যাঠারে, ক্যাঠা চিল্লায় ক্যাঠা বাইকের মধ্যে। ক্যাঠায় ওর চিল্লাইবো, দুনিয়া সুদ্ধা তোমার পছন্দের পাত্র পাত্রী আছে না, হেরা আছে, হেরা এসে নাটক সিনেমা করে চিৎকার চেঁচামেচি করে ঘরের মধ্যে। কি কর বদি আইছিল নি? হ্যাঁ করি না গেলা, একদম দাবা গিলা বালাইতাম। আবার তুমি এগুলো কি কথা বলো, আমাকে একটু বলো তো। আমি একবারও বদির নাম নিছি? মানে তোমাকে যদি আমি কারো কথা বলি সবার আগে তোমার বদির নাম মাথায় আসে কেন? আচ্ছা হইলো, তাহলে ক্যাঠা আইছিল, ক্যাঠা চিল্লাইছে ক আমারে। কে আবার? সুমন ভাই আসছিল। কিছে? সুমন? সুমন কি চাই এনে কেলাইছে? কি চাই সেটা তো আমি জানি না, কি সব আবল তাবল বললো, ঘরের মধ্যে এসে শুয়ে আসছে, পরে আমি এসে চিৎকার চেঁচামেচি করলাম, তারপর সে উঠে গেল। আমি বলছি সব পাগলামি করলে আমি আর বাসায় ঢুকতে দিব না। কচকে তুই কি নিশা উসা করে আইছি নি? আমি কি জানি আমরা কই আইছে? তুই জিগাবি না? তুই বুঝস নাই তুই নিশা করছে নাকি? আমি কেমন বুঝবো? আমি জীবনে নেশাপানি করছি? নিশা উসা করে বাইর থেকে আইলে গাছ ধাক্কাটা বাইর করে দিবি। ওই রুস্তেম মা কি করে গেটের মধ্যে খাড়া খাড়া ঘুমাই নিয়ে আলায়। আমি কি জানি? আমি রুস্তমরে কিছু কইবার পারবো না, যা কর তুমি কইবা। আমি পড়ছি একটা মহাবিপদে। তুমি কিসের বিপদে পড়ছো? মায়া বড় হয়েছে না, মায়া বড় হইলে সব ডিস্টার বুস্টার বাইবো, তার আগেই একটা ভালো পাত্র দেখা বিয়া দিয়া দন দরকার। তোমার আমার জন্য পাত্র দেখতে হইব না, আমার পাত্র আমি ঠিক করে নিব। না আমি তো বুঝি তুই কি ঠিক করবি, ওইটা আমার পছন্দ হইব না। তোমার পছন্দ করো পাত্র, আমার পছন্দ হবে না আব্বা। আচ্ছা হইলো, বাদ দে সব পাত্র দেখা দেখি, বাদ দে। মাথা মুথা গরম আছে, এক কাপ চা লিয়ায়, নিজে নিজে দাবা গেলি কি করুম? বদিরে কি ডাকুম নি? খবরদার ওই বদির নাম মুখে আনবা না। তুমি একা একা দাবা খেলো, সারাদিন বসে দাবা খেলো, আমি তোমার জন্য চা বানাই নিয়ে আসি। একলা একলা দাবা খেলুন যাই রে? হ্যাঁ, এটা কোনো মজা আছে? একটা প্লেয়ার পাইছিলাম, চ্যাম্পিয়ন প্লেয়ার, আরে ওই তো আমার দাবা খেলা শিখায় পারে। ওরে তুই একটু চান্স দেস না কে আমাদের লেগা? ওই আইলে তো আমার টাইমটা ভালো কাটে, ভালো করে দাবা খেলা। আমরা একদম ফল পাচ্ছে প্রবলেম করে দিলাম। তোমার দাবা খেলবার মন চায়, তুমি সারাদিন দাবা খেলো, একলা একলা খেলতে মন না চায় তো তোমার বন্ধু বান্ধব আছে না, এখন লাগে দাবা খেলো, আঙ্কেল কেন লাগে দাবা খেলো, বদল লাগে তোমার দাবা খেলতে পারবে কে? আবে ওরা কি দাবা খেলা জানেনি? বুঝেই না তো হালারা। সবাই বুঝে, চুপচাপ বয়া থাকো, চা বানালো হইতেছি, চা খাবা, একটাও উল্টা করতে না। আচ্ছা হইলো, যা চালিয়ে জীবন ব্যবহার করছ তুই। আমি তোর বাপ না তুই আমার মা, কোনটা?
নবাব দাদা, কোন রাজ্যটা জয় করে আসছেন? আচ্ছা, আসতে না আসতে তুমি তেরা করে দিয়া কথা কইয়া শুরু করে দিলা কেন? একটু ভালোবাসা মিশিয়ে কথা কম যায় না? না, আমি ভালোবাসা দিয়ে কথা বলতে পারি না। কিভাবে পারবো? ঘরে একটা বউ আছে, বিয়ের লাগ একটা মেয়ে আছে, সেদিকে কোনো খেয়াল আছে? আর তুমি তো আমার কান্দে বন্দুক রেখে ফ্রি ফায়ার করো। আমার কোনো খেয়াল নাই না? আমারই যদি খেয়াল না থাকতো তাহলে তুমি এত বড় বিল্ডিং এ থাকতে পারতা? কথায় কথা খেলে আমরা ছোট করার চেষ্টা করো। তো ছোট করে কথা বলবো না? তুমি যদি ছোট করে কথা বলার মতো কাজ করতে পারো আর আমি বলতে পারবো না, এই মেয়েটা যে বিয়ের বয়সে, সেদিকে খেয়াল আছে? আরে খেয়াল থাকবো না কেন? আমি তো মায়া বিয়ের চেষ্টা করতেছি, ভালো পোলা পাইলেই বিয়ে দিয়ে দেবো। আর আমার মায়ের তো এমন বয়স হয় নাই যে কালকেই তারে বিয়ে দিয়ে দিতে হইব। তোমার বন্ধু জুলমত, সে তো বেচালে ভাড়া দিয়া বিপদ কাঁদে আনছে। আজকে সাদে মিম গেছে, এক পোলার সাথে দেখাও হয়েছে, কথাও হয়েছে। কথা হয়েছে তো ভালোই হয়েছে। আমি যদ্দূর জানি এখানে যে কয়টা পোলা থাকে ওরা তো সবাই ভালো ছেলে। ভালো ছেলে কইছে একটা কথা, হ্যাঁ আমি তো জানি বদমাইশে হাড্ডি সব। হ্যাঁ, এইসব ছেলের লোক যদি আমার মেয়ে প্রেম করে, আমি কিন্তু বিষ খাইয়ে মরবো। আমি কোনো মতে আমার মেয়ে জীবন নষ্ট হইতে দিব না। আচ্ছা, তুমি সব কিছু এরকম নেগেটিভলি নাও কেন? পজিটিভলি নিতে পারো না? সেখানে একজন থাকে খোকা বাবু, সে তো বিবাহিত, বৌদিরার মনে তো খুবই ভালো ছেলে, আমারে দেখলেই সম্মান দিয়ে কথা বলে। ওরা তোমার মায়ের সাথে কথা বলতে যাবে না? আরে মিম তো একজনের প্রশংসা করছে, সে নাকি খুব স্মার্ট। হ্যাঁ, খুব স্মার্ট, নায়কের মতো দেখতে। তুমি ওর সাথে কথা বলা নেই? প্রশ্নই আসে না। আমি বাড়ির লোকের সাথে কথা বলি না। সেই তো উঠানামা করে, আমি একবার দেখছি। আমি তো শুনছি ওইটা একটা বুইড়া হাড্ডি, ওইটাই মনে পাজি রুস্তমর লাগে দাঁড়ানো লাগে যে রাগারাগি করছে। আরে খোকা তো খুব মজার লোক, একবার কথা বললেই বারে বারে কথা বলতে ইচ্ছে করে। আচ্ছা, তুমি ওর সাথে কথা বলো নাই? না, বাইরে মানুষের সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না। যাই হোক, তুমি বেচালা উঠানোর ব্যবস্থা করো। আমি জুল মিত্রে কইছি, খালি আমি কই নাই, নুরজানও কইছে, তার বাপের ধমক দিয়ে গেছে। আমি একদিন ধমক দিয়ে আসবো। আচ্ছা, প্যাস লাগায় না তো, যা বলার আমিই বলুম, তোমার বলার দরকার নেই। তুমি তো ওই বাসায় গেলে সব ভুলে যাইবা, দাবা খেলার নেশায়। আমি তোমারে চিনি না, আমি তোমারে হাড়ে হাড়ে চিনি। আমি দাবা খেললেও জুল মিত্রে ছাইড়া কথা কই নাই। আচ্ছা, খালি কথাবার্তাই কইবা, নাস্তা দিবা না? মা গো মা, বাড়ি থেকে আসছো, তুমি নাস্তা করে আসছো নাই? না। এই, তোমার কি আমার হাড্ডি মাংস না খেলে শান্তি লাগে না? চুপ করে বসে থাকো, এই সোফা কামড়ে খাও। বাপরে বাপ, বউ তো না, মনে হয় দারোগা বিয়ে করছি। আমারে খালি দৌড়ের উপর রাখ। আচ্ছা, তোমরা এনে কি শুরু করছো? সালাম আলাইকুম। কি শুরু করছে বুঝলাম না তো। বোঝো না? না। সব সময় দিয়ে এনে লোকজন ঢোকে বাড়ায়, এইসব কি? ও আঙ্কেল, এখানে যে ভাতের হোটেল দেওয়া হয়েছে তো, এই জন্য লোকজন ভাত খাইতে আসে, এখানে ভাত সাপ্লাই মানে খাবার সাপ্লাই দেওয়া হয়। ভাতের হোটেল দিছে বাসার মধ্যে, এইটা আবার কেমন কথা? ভাতের হোটেল থাকে রাস্তায়, ভাতের হোটেল বাসার মধ্যে, এইসব কি? হ্যাঁ, ওই রাস্তার হোটেলটাই ঘরের মধ্যে মনে করেন ঢুকে গেছে আর কি। দেখো, এই 7-5-14 আমারে বুঝ দিও না। আমি কিন্তু জানি এইসব কি হইতেছে না হইতেছে, এলাকার মধ্যে এসব আমার কাছে ভালো লাগতেছে না। আচ্ছা শোনো, তোমার বাসায় কিন্তু 2জন যুবতী মাইয়া আছে, সবসময় এই পুরুষ লোক যায় আর বাড়ায়, এইগুলো কিন্তু ঠিক হইতেছে না। দেখো, আমি কিন্তু এসব বরদাস্ত করতেছি না, আমার চোখে কিন্তু দৃষ্টিগোচর হইতেছে, এইগুলা বন্ধ করো। আপনি তো খুব বাজে লোক আঙ্কেল। এই ঘরের মধ্যে কয়টা মহিলা থাকে, কত বয়স, কি কি কার বিয়ে হয়েছে কার বিয়ে হয় নাই, সব নজর আপনার ওইদিকে না? আপনার দৃষ্টি তো আপনার আসলেই খারাপ। এই বেটা, এই কথাবার্তা ভালো মতো কইস। আমি দৃষ্টি খারাপ করছি নাকি? তোরে কিন্তু আমি আসার দিয়ে লাড়ি বুড়ি বাড়ি করে ভালো মতো কয়া দিতেছি। দেখেন, আপনার এই সমস্ত কথা করার কিন্তু কোনো রাইটই নাই, বুঝছেন? আর আমি আপনার চাকরি করি না যে আপনার এই কথা ওই মালিকের কাছে গিয়ে কুমু আমি। দেখ বেটা দেখ, বেশি আজে বাজে কথা কবি না, কয়া দিতেছি। আমি কি আজে বাজে কথা কইছি? আপনি তো আজে বাজে লোকের মতো কথা কইতেছেন। আবার কথা কস। এই বাড়িতে কয়টা মহিলা থাকে, কয়টা মেয়ে থাকে, সব আপনি হিসাব করে দিতেছেন। এই বেটা, মুখ সাবধানে কথা ক। আমি মুখ সাবধানে কথা না, আপনি মুখ সাবধানে কথা ধইরা আমি আসার যে কে চিল্লাচিল্লিতেছেন? হ্যাঁ, কি আছে? দেখেন তো ভাই, জানি এই জায়গায় বলো ভাতের হোটেল থাকবো না, এটা কোনো কথা হইলো? কি চাচা, ভাতের হোটেল উঠাইবেন আপনি? আঙ্কেল, এটা হলো আবাসিক এলাকা, এখানে না কেউ ভাতের হোটেল দিছে, এটা কোনো কথা হইলো? বাসা কার? আপনার না ওরা ভাড়া থাকতেছে না? ওরা টাকা দিয়া টাকা দিচ্ছে তো, কেন ওরা বাসায় থাকুক না হোটেল দেখ, যা মন চায় তাই করুক। আপনার সমস্যা কি? এনে আপনার সমস্যা কি? হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু পরিবেশটা আমার কাছে ভালো লাগতেছে না। এলাকায় আপনি আগে এসেন না আমরা আইছি? আমরা এলাম এলাকার পোলা পায়, আমগো কাছে কোনো পরিবেশের সমস্যা হচ্ছে না, আপনার হঠাৎ করে পরিবেশের সমস্যা হয়ে গেল। ব্যাপারটা শোনেন, এর দুটো যুবতী সুন্দরী বোন আছে। তা আপনি সেদিকে নজর দিচ্ছেন কেন? এই বেটা, তুই কথা কবি না, একদম গুছা তো। আপনার নজরটা ভালো না। গুছা কিন্তু
কত বড় বেদবের বেদব এখন গায়ের আঙ্কেল দেখ বেলা তো আপনি আমার কথা শুনেন, আমরা এলাকার পোলা পাইন, এলাকায় ক্যাচ ক্যাচ ভালো লাগতেছে না, ঠিক আছে? আমার এলাকা থাকবো শান্ত। ও বাসায় কে থাকে, যুবতী মেয়ে থাকে, এটা তো আপনার জানার কথা না। আপনি কেন মানুষের বাসার মধ্যে ই করেন? আশ্চর্য ব্যাপার, ভালো একটা কথা বলতেছি আমি পরিবেশ রক্ষার জন্য। এটা পরিবেশ রক্ষা করতে হবে না। আপনি মানুষের রিজিক বন্ধ করে দিতেছেন, ভালো কথা। মানুষের রিজিক বন্ধ করতে হবে কথা না। কবি না কইতাছি কিন্তু আপনি কথা কইলে কি করবেন? আপনি তো আসলে বেয়াদব একটা। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি খারাপ, মতি খালার ভাতের হোটেল বন্ধ হবে না। যে ঝামেলা হবে আমরা এলাকার পোলা পাইন আছি, আমরা দেখুম। এটা আপনার কনসার্ন না, আপনি আনন্দে যান। আচ্ছা ঠিক আছে, দেখেন ব্যাপারটা আমি ভালোর জন্যই বলছিলাম। ভালো মন্দ আমি বুঝুন, যান। ভালো দেখতে আইছে ভাই, আপনি সময় মতো আইছেন, নাহলে তো আমার ধরে থাপড়াইতে ততক্ষণ। কানের নিচে দিয়ে দিবেন একটা। খালি মুরব্বী মানুষ দেখে গায়ে হাত তুলি নাই। তরে মারবো তখন দাঁত দাঁত ভেঙে ফাটালে ফেলবো, চল। শিশু যাবো ব্যাপারটা তো হাতের খালা, আমি অনেক ভাবছি আমার পক্ষে ব্যবসা করা সম্ভব না, ব্যবসা করবই না, এই এলাকাতে ব্যবসা করবই না। আবার কি হচ্ছে, কেউ কিছু তো কইছে, কেউ কিছু না করলে ব্যবসা থেকে আমি না পড়ি। কেন কইছে খালা? আগে তো চ্যাংরা বলে ডিস্টার্ব করতো, আর এখন তো বুড়া বুড়া দামড়া বেটারা আমার হাত ধরতে চায়। এমনি করে ব্যবসা করতে পারুম কত? মুখটা আমি খারাপ করতাম চাইছিলাম না, কিন্তু অঙ্কা দেশি মুখ খারাপ করণই লাগবো। কোন বান্দের ফটো তো রাত ধরছে? খালি নাম ডাকো, আমি রাতের কবজিটা কাটতে লাগে। খালা তুমি কয়জনের কবজি কাটবা আর কয়জনের ধমকাইবা? এগুলো বন্ধ হইব না খালা। তার চেয়ে বলে আমার বিয়ে দিয়ে দাও, সংসার করতে থাকি। এটা বালা কথা কইছিস রে, কিন্তু বালা ছেলে তো চক্ষু ফোরতাছে না। যার একটু কুচকবর লইতাম তাই দেখা যায় পরে গিয়ে হয়েছে একটা বদমাইশ আর বাটপা। লাইলি তুই একদিন কুজ্জা লস না। খালা আমার যে অবস্থা, আমার ভালো করে পোলারা বিয়ে করতে চাইবো, এই বস্তির মধ্যে থাকি, বস্তির পোলারাই তো আমার অফার দিব। মারে আমারে কালিয়ার করেন এই সমুদ্রে আমরা একটা বালা বাসা তুলবা। এই যে ব্যবসা পাতি করতেছি, এমন বাহি জমছে, লাভ তো আর চোখকে দেখি না, অন্তার বাহি দিই না, আতে কোটি টেহা জমুক, আমরা নতুন একটা সুন্দর বাসা দেখে উঠবা। খালা টাকা জমলে সবার আগে তোমারে বিয়ে দেব, তোমার বিয়ে দিয়া তারপরে আমি বিয়ে করুম, তোমার বিয়ে তো অনেক ফুর্তি করুম। খালা আমি বিয়ে খেম্বা করতাম, আমার লগে আরো একজন আছে না, আমার বিয়ে হইলে আমার জামাইকে আমার বাগনিরে দেখবো, খাওয়া পড়া দিব। খালা তোমার আগে পরিরে বিয়ে দেখালাম। পরি তো রুস্তম বাইরে পছন্দ করে শুনলাম। কেটা রুস্তম? এই যে দারোয়ান, বাড়িওয়ালার দারোয়ান যে রুস্তম, হ্যাঁ তুই আর মানুষ ফাস না, হেড হইস একেবারে বদমায়ের, এর কাছে আমি ফরিরে বিয়ে দিতাম। হে যে পয়সা কামাই করে এ ফরিরে খাওয়াইব কি আর নিজে খাইব কি? খালা রুস্তম ভাই তো বিয়ে পাস, একটা ভালো চাকরির জন্য চেষ্টা করতেছে, ভালো চাকরি পেলে তো আর বিয়ে দিতে অসুবিধা নাই, তাই না? লাইলি এসছে ভালো পাত্র কুজন লাগবো, যদি পাত্র না পাওয়া যায় অক করে তখন রুস্তমের কথা চিন্তা করেন যাইব। মা তুই করলে আমি একটু ফরিরে চক্কর চক্কর রাখিস, দিস আবার হ্যাঁ যেন ঘন ঘন এই বাসাত না যা। না না চোখে চোখে তো অবশ্যই রাখবো, রুস্তম ভাই এই জায়গায় আসবো, খাইবো, মুখ না মুছে চলে যাবো এখান থেকে, বাড়তি কথা করতে আমি সুযোগই দিব না। বুঝোস না কম বয়স, কখন কি কইরালা, হ্যাঁ তো আর তোর মতো অত বুদ্ধিমতী না, তুই কালে এটা চক্কর চক্কর রাখিস একটু। হ্যাঁ আচ্ছা খালা, ফরির মামার আপন বোন মরণের সময় ফরির আমার হাতে তুলে দিয়ে করছি, বড্রি আমার মেয়েদের মানুষ করেছি। হ্যাঁ মা মরণের পরে হ্যাঁ আমি নিজের হাতে বড় হতাছি, হ্যাঁ তো আমার নিজের মিল না হয়। খালা থাক, মন খারাপ করো না, তুমি এই কথা আমার আগেও অনেকবার কইছো, আবেগে আয় পরে এর লাগি কথা কইলাই বারবার। আচ্ছা ঠিক আছে খালা, বাড়ির থেকে আছে একটু আপনি তুই আসতেছি, যারে মাচা। আচ্ছা রাইতের বেলা ছাদে কেমন লাগতেছে? লিডার লাগতেছে ভালোই। আমরা এখন কয় তলার উপরে আছি? কত? 3 তলার উপরে আছি। 3 তলায়? 3 তলার থেকে যদি একজন মানুষের ফেলাই দেওয়া হয় তাহলে কি হইতে পারে? কি আর হইব, মানে পুইটা হাত পাও ভাঙতে পারে, আবার মানুষ মইরাও যেতে পারে। বাহ বুদ্ধিমান হয়েছে। আচ্ছা
আমি এখন তোর ছাদের উপর থেকে ফেলাই দেবো, তোর কি মনে হয়? হ্যাঁ আপনি তো করতেই পারেন, অসুবিধা নাই, দেখেন চেষ্টা করে সফল হন কিনা। এই নোমান কোনোদিন কোনো কাজে ব্যর্থ হয় নাই, আর তুই কইতেছস তোরে ফালাইতে পারবো কিনা সেই ব্যাপারে চেষ্টা করতে। আর জায়গা শোন, আমি তোরে ছাদের উপর থেকে ফেলাই দেবো, এই কথাটা কি তোর বিশ্বাস হয়? অবশ্যই বিশ্বাস হয়, আপনার স্বার্থের বিরুদ্ধে গেলে আপনি যে কোনো কাজ করতে পারেন। তোর বিশ্বাসে একটু ভুল আছে, আমি তোরে নিজের মনে করে একটা জরুরি কাজে রাখছি। তো কাজটার কথা বলতেছেন না কেন? আমাদের এলাকায় একটা মেয়ে কাপড় বিক্রি করে, ওই মেয়েটারে খুঁজে বের করতে হবে। কোন মেয়ে কাপড় বিক্রি করে এর আমি কেমনে খুঁজে বের করব? এ দেখতে কেমন, কই থাকে, ঠিকানা কি, চেহারা কেমন? মেয়েটি খুবই সুন্দরী, আমার মনে হয় কাছাকাছি কোনো মহল্লায় থাকে। মেয়েটিকে আমার কাছে ধরে আনতে হবে। এই হ্যাঁ? কি চিন্তা করস? না লিডার, কোনো কিছু চিন্তা করি না, তবে আপনি যে কইছেন তারা খুঁজে বার করতে, এটা আমি খুঁজে বার করব। গুড, ভেরি গুড। মামা হ্যাঁ, এই লোকেশন তুমি এখানে কি করো? তুই সুমনকে চিনিস?